গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম আমার পরিবারের সকল বন্ধুদের। আর আজকের কি হয়েছে বলো তো, অনেক সকাল থেকে তো উঠেছি কিন্তু কারেন্ট নেই। আর কারেন্ট না থাকলে মানে ভীষণ সমস্যা হয় সকালের দিকটা বিশেষ করে, কারণ ওই যে কারেন্ট নেই মানে জলও নেই, খাওয়ার জল বাথরুমে, তারপর এমনি যে ব্রাশ করে মুখ টুক দেবো তো সব জায়গায় তো জলই বন্ধ। তো ওই প্রবলেমটাই সকাল থেকেই হচ্ছে সবার। যাই হোক, এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কিশমিশ ভিজিয়েছিলাম রাতে, তো ওটাই জলটাও ছেলে আর আমি দুজনে খেয়েছি আর কিশমিশটাও খেয়েছি। খেয়ে দিয়ে তোমার দাদাভাই সকালবেলা মানে টিউশন পড়িয়ে রুমে পড়িয়ে তারপরে আবার মানে বাজার গিয়েছিলো, বাজার থেকে এই যে কয়েকটা সবজি নিয়ে এসছে, তো ওইগুলো গোছাচ্ছি। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিই, জানি না ফোন কতক্ষণ থাকবে, কারণ ফোনে যেহেতু সারা রাত লাইভ চালানো থাকে তার জন্য ফোনেও সেরকম চার্জ নেই। তো চলো, যতটা আমাকে ফোন যতক্ষণ সার্ভিস দিবে ততক্ষণ তোমাদের সঙ্গেই থাকবো, চলো। আর এই যে সবজি টবজিগুলো সব গুছিয়ে নিয়েছি ভালো করে এই কোলোটাতে, আর ঝুড়িতে রাখিনি, এখানেই রাখলাম, কারণ শাক টাকগুলো না এগুলো খুলে আবার মানে ঝুড়িতে সব রাখতে হবে, হাওয়ায় দিতে হবে। আর সকালে আমাদের এখানে প্রায় মানে মার্কেটে যখন থেকে শাকটা নিয়ে আসি শাকের মধ্যে ভীষণ জল থাকে, আর ওইগুলো যদি গুটিয়ে রাখা হয় তাহলে পচে যায়। যাই হোক চলো, আর এখানে আলুগুলোও ভিজে গেছে কারণ ওই শাকের জল লেগে। আমাকে দুজন দিদিভাই বলেছিল, জয়া দিদিভাই, যে শাকগুলোকে কাপড়ে জড়িয়ে রাখতে। হ্যাঁ, ভালো টিপস তুমি দিয়েছো। আমি কিন্তু আগে ওই কলাপাতাতে রাখতাম, সেটা মানে গ্রীষ্মকালে। আর এখন তো শীতকাল, সারাক্ষণ শাকের মধ্যে জল থাকে। প্রথমে জলগুলোতে মানে জলগুলো একটু ঝরিয়ে নিই বা ওই হাওয়াতে শুকিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি রাখি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমাকে এত সুন্দর টিপস দেওয়ার জন্য। আর জানো, ছেলে এখানে পড়ছিল, কারেন্ট নেই, ভীষণ মানে মহা সমস্যা হচ্ছে এখন। তো ওর এই পড়ার থেকে বেশি সব বই, যতগুলো বই আছে সবগুলো এরকম বিছানায় সব বিছিয়ে দিয়ে কী যে পড়ে ওই জানে। আর সকালে মার্কেট থেকে এমনি ওই দেশি মাছ নিয়ে এসেছিলো, যেগুলো ওই শোল মাছ বা ল্যাটা মাছ যেটা বলে সেইগুলো। তো এগুলো মানে কাটাকুটো হয়ে গেছে, হয়ে এগুলো ধুয়ে সবজি টবজিও সব ধোয়াটাও হয়ে গেছে, রান্না বসাবো, কিন্তু কারেন্ট আসেনি। আর তবে দাদাভাই আবার এসে পুকুর থেকে জল তুলে আনলো, কারণ জল তো লাগবেই। আর কিছুটা জল ছিল খাওয়ারের জল, তো ওইগুলো দিয়ে রান্নাবান্না মোটামুটি বসিয়ে দিয়েছি। আর অনেকটা সময় দুপুরের দিকে প্রায় ওই 12:30 বা 12টার দিকে জল এসছে, মানে কারেন্ট এসছে, কারেন্ট আসার পরে তারপরে কিন্তু জলটা তোলা হয়েছে পাম্পে। তো আমাদের খাওয়ার জল যেহেতু ছিল না, তো খাওয়ারের জলটা আমি এখানে ধরে নিয়েছি। আর তোমাদের সঙ্গে এখানে শেয়ার করছিলাম যে সামনেই বাগানে অনেক সবজি হয়েছে, সেগুলি দেখাচ্ছিলাম। তো চলো, জলটলও ধরা হয়ে গেছে আমার। এইটা এক্সট্রা একটা বালতি ধরে নিয়েছি, কারণ মানে ইদানিং সকালের দিকটা দেখছি বেশিরভাগ কারেন্ট চলে যাচ্ছে, অনেক দেরিতেই আসছে। তো চলো, জল 3 বালতি জল ধরে নিয়েছি। আর আমাদের মোটামুটি ওইটা 2 দিন হয়ে যায়, 2 দিন বা 1.5 দিন এরকম হয়ে যায়। কেউ আসলে একটু বেশি জল লাগে, নাহলে মা ছেলে মোটামুটি ঠিকঠাক হয়ে যায়। চলো, তবে বিছানাপত্র কিন্তু মোটামুটি সকালে সব গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু ঝাড়াঝাড়ি আর করা হয়নি। ওই সকালের মানে আদার্স কাজগুলো সব করছিলাম। তো তবুও মনে হয় প্রত্যেকটা দিন বিছানাটা একটু ভালো করে না ঝাড়লে কেমন একটা লাগে। তো একটুখানি জাস্ট মানে ঝেড়ে নিয়েছি, নিয়ে ওই যে রোদ্দুরের মধ্যে বালিশ আর লেপটিপ এগুলো দেওয়া ছিল, তো ওইগুলো সব পাট করে গুছিয়ে নিয়ে এখন বিছানাতে রেখে দেবো, যেহেতু আর বেশি সময় নেই। মানে দুপুরের দিকটাতে দরজা জানলা সব বন্ধ করতে হয়, মশা না হলে ঘরের মধ্যে ভীষণ চলে আসে। আর ওই রোদ্দুরে দিলেই প্রত্যেক দিন বেশ ভালোই লাগে, গরম থাকে বিছানাপত্রগুলো, জিনিসপত্র আমার ভালো লাগে। সামনে বারান্দাতে একটু রোদ আসে, তো ওখানেই বালিশ এগুলো সব রোদ্দুরের মধ্যে দিয়ে দিই। আর আজকে যেহেতু কারেন্ট ছিল না, আর সেরকম মানে অন্য কোনো কিছু সেরকম করতে হয়নি কাজ টাজ, তো এইগুলোই বেশিরভাগ একটু করেছি। এই ঘরের রোদ্দুরে দেওয়ার জিনিসপত্র দেওয়ার সেইগুলোই কাজ করলাম। আর জানো তো, কারেন্ট না থাকলে ভীষণ প্রবলেম হয়, কারণ ওই যে জল থাকে না, ওটাই সমস্যা। আর
কারেন্ট চলে যাওয়া মানে বেশিরভাগ যারা উপরে থাকে তারাও না সব জল ধরে নেয় বা জলের কাইটা বেশি করে হয়তো, আর আমরা নিচে সেরকম জল পাই না, তো তার জন্য ভীষণ প্রবলেম হয়। আর সবাই জানে কারেন্ট চলে গেছে মানে সবারই জলের দরকার, অতএব জলটা সবাই চালিয়ে আগে তুলে রেখে দেয়, আর আমরা ওই সব তো মাথায়ই থাকে না। যাই হোক, চলো কথা বলতে বলতে এখানে ওই যে কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো ওই মেলাতে পরেছিলাম মেলার সময়, তো ওইগুলো আর গোছানোই হয়নি। ভাবলাম চলো আজকে যেহেতু সময় আছে তো এগুলো সব গুছিয়ে রেখে দিই, বাইরে থাকলে আরও বেশি মানে নোংরা টোংরা হয়ে যাবে, তো ওগুলো গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, নিয়ে সব ওইগুলো সব গুছিয়ে রেখে দেবো। আর রান্নাবান্নাও ওদিকে মোটামুটি সব হয়ে গেছে, ওই শাকের তরকারি, মাছের ঝোল, ওইগুলোই। আমাদের শাকটা তো প্রত্যেকটা দিনই থাকে, যেহেতু আমারই ভীষণ পছন্দের, আর আমার শাক না খেলে চলবে না। তো চলো, জামা কাপড় সব গোছানো হয়ে গেছে, আর এখন ওই যে এগুলো গুছিয়ে টুছিয়ে দিই, তারপরে কিন্তু সোজা চলে যাবো স্নান করতে। আর এই যে সকাল থেকে অনেক মানে কারেন্ট ছিল না যেহেতু, অনেক কিছু কিন্তু কাজ আছে সেগুলো করা হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, আর যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তবে ফোনটা অনেকক্ষণ সার্ভিস দিয়েছে, ফোনে সেরকম চার্জ ছিল না। ওই সকাল 8টা পর্যন্ত, 7:30 পর্যন্ত লাইভ করি, তারপরে তার আগেই তো কারেন্ট চলে গেছে, তো মাঝখানেই আমার লাইভটা কিন্তু অফ হয়ে গেছিলো। যাই হোক, বাদ দাও, চলো জামা কাপড় গোছানো হয়ে গেছে এখন, আর বেশি কিছু সেরকম করার নেই। তো ভাবলাম চলো ড্রেসিং টেবিলটা একটু ঝাড়টা দিয়ে নিই, যেহেতু মানে প্রত্যেক দিন ড্রেসিং টেবিলটাই তো আমাদের মানে এখানে সামনে দাঁড়াতে হয়, তো নোংরা থাকলে ভালোও লাগে না। আর বেশি নোংরা হয় না, ওই ছেলে মাঝে মাঝে মানে ওর চক খড়ি এইসব দিয়ে লেখা, বা কী বলবো, মুখে থুতু দিয়েও লেখে আয়নাতে, তো ওইসব ভীষণ বিরক্তি লাগে। সব প্রত্যেকটা দিন এগুলো মুছে রাখতে হয়, না হলে পাউডার কোনো কিছু কাজ না থাকলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার যে পাউডারগুলো আছে পাউডারগুলো নিয়ে ওখানে ফেলবে, লেগবে, তো এইসবই ওর হচ্ছে কাজ। যাই হোক, চলো। আর এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটির সাথে ছিলে, পাশে ছিলে, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর ভিডিওটির যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও। আর যারা আমার পরিবারের নতুন বন্ধুরা আসছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। চাইলে আমার এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে থেকে যেতে পারো। আর এদিকে স্নান করে চলে এসেছি, চলো স্নান হয়ে গেছে, ছেলেরও স্নান হয়ে গেছে, ওকে একটু রোদ্দুরের মধ্যে বসিয়ে দিয়ে এসেছি। আর ওই যে হাত মোজাগুলোও ধুয়েছিলাম, কারণ মানে এত ঠান্ডা লাগে যখন বিকেলে হাঁটতে যাই, মানে হেঁটে আসার সময়টা, ওই সময়টা তো সন্ধে হয়ে যায় ভীষণ, তো ওইগুলো একটু নোংরা হয়েছিল, মেলাতে গেছিলাম ওই সময়, ভীষণ পড়া হয়েছে, আমার ছেলে খাবার টাবার ফেলেছে ওইগুলো, তো দুজনেরটাই ধুয়ে দিয়েছি, মা ছেলের। আর তারপরে চলে এসেছিলাম সোজা একেবারে সন্ধেবেলা। তো সন্ধেবেলা ভাবলাম একটু চাউমিন করি, একটুখানি করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো মানে বেশি কিছু শেয়ার করতে পারিনি। আর চাউমিন তৈরি করবো, 2টো প্যাকেট কিনে নিয়েছিলাম, আর আমরা চাউমিন খেলে ঘরেরটাই বেশি পছন্দ করি, ঘরে কিনে নিয়ে এসে মানে তৈরি করি সব। তো দেখো একটু ডিমটাই কিন্তু কম হয়ে গেছে, ডিম আলু এগুলো দিয়েছি, গাজর শসা। তো তারপরে একেবারে রাতের রান্নাবান্নার জন্য এখানে নিয়েছি আলু, টমেটো আর বেগুন পোড়া করব। বেগুনটা একটু পোকা হয়ে গেছে, এটা কাঁটা বেগুন, আর করব ডাল। যাই হোক, এতক্ষণ অনেক কথা বললাম, আজকের এখানেই রাখি। সকালে খুব ভালো থেকো, চলে আসবো আরও একটি নতুন ব্লগের সাথে। টাটা।